নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা। শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। আর সত্যি যে খেলার খবর দিকে নজর রাখবো। 24 ঘন্টার মধ্যেই বদলে গেল ভারতীয় ব্যাটিং এর চালচিত্র। শুক্রবার যেই দলের 11 জন মিলে 150 রানের বেশি করতে পারেননি, সেই দলের দুই ওপেনার প্রথম উইকেটে তুলল 172 রান। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনে ভারতীয় দলকে অক্সিজেন জুগিয়েছিলেন বোলাররা। আর দ্বিতীয় দিনে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের ব্যাটে ভর করে ঘুরে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল ভারত। দ্বিতীয় দিনের শেষে 218 রানে এগিয়ে রয়েছেন জসপ্রীত বুমরারা। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করবো অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে তার আগে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে শুক্রবার যেই দলের 11 জন মিলে 150 রানের বেশি করতে পারেননি, সেই দলের দুই ওপেনার প্রথম উইকেটে তুলল 172 রান। সেখানে দাঁড়িয়ে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনে ভারতীয় দলকে অক্সিজেন জুগিয়েছিলেন বোলাররা। এ বিষয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। অর্কজ্যোতি, তোমার কাছ থেকে প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে 24 ঘন্টার মধ্যেই বদলে গেল ভারতীয় ব্যাটিং এর চালচিত্র, কতটা সুবিধে হলো ভারতের? সঞ্জিতা, একদমই তুমি যেরকমটা বলছিলে যে দ্বিতীয় দিনের শেষে ভারত কিন্তু 218 রানে এগিয়ে রয়েছে। অর্থাৎ প্রথম ইনিংসে আমরা যদি দেখি, ফার্স্ট দিনেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেছিল। মাত্র 150 রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। তারপরে 150 রানের একটা ইনিংস, সেটা কিন্তু মানে ক্রিকেটের একদম ক্ষুদ্রতম বর্তমানে যে সংস্করণ রয়েছে T20 বা T10 এর জন্য ডিফেন্ড করার জন্য এনাফ রান নয়। সেই রানটাকে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে দাঁড়িয়ে এবং পার্থের পিচে দাঁড়িয়ে, যেখানে দীর্ঘদিন অস্ট্রেলিয়া দলের পারফরমেন্স কিন্তু খুব ভালো, সেরকম একটা মাঠে দাঁড়িয়ে ডিফেন্ড করেছে। অস্ট্রেলিয়াকে 104 রানে অল আউট করেছে। আমি কালকে যখন বলছিলাম তখন এই সেম কথা বলছিলাম। কালকে অস্ট্রেলিয়ার 7 উইকেট হারিয়েছিল, সেখান থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়াও একটা বাউন্স ব্যাক করে। মানে তোমার অ্যালেক্স ক্যারি এবং ওইদিকে মিচেল স্টার্ক, তোমার একদম লোয়ার অর্ডারের দুই ব্যাটার, মানে যেরকম ভরাডুবি আমরা টপ অর্ডার এবং মিডিল অর্ডারে অস্ট্রেলিয়ার দেখেছি, সেখান থেকে অনেকটাই তারা দলকে ভরসা জুগিয়েছে। এবং এই দুজনের সৌজন্যেই কিন্তু আজকে অস্ট্রেলিয়া 3 অঙ্কের রানে পৌঁছতে পেরেছে। এবং পাশাপাশি যদি দেখি মর্নিং কিন্তু হর্ষিত রানা, গতকাল আমরা দেখেছিলাম তিনি ট্রাভিস হেডের উইকেটটা নিয়ে ভারতীয় দলকে একটা বড় অ্যাডভান্টেজ দিয়েছিলেন। আজকে কিন্তু হর্ষিত রানা মিচেল স্টার্ক এবং ন্যাথন লিও দুজনকেই তিনি আউট করেন এবং অ্যালেক্স ক্যারিকে আউট করেন হচ্ছে তোমার জসপ্রীত বুমরা। এবং বুমরাই আজকে দিনের শুরুটা করেছিল। জসপ্রীত বুমরা ভারতীয় দলের পার্থ টেস্টের অধিনায়ক, তিনি যে শুরুটা করেছিলেন সেটাকে আরো এগিয়ে নিয়ে যান বোলার হর্ষিত রানা। এটা তার ডেবিউ ম্যাচ এবং প্রথম ম্যাচেই তিনি 3-3টে উইকেট নিলেন। এবং আমরা যদি দেখি দুটো ডেবিউটেন্টের দিকে, যে একদিকে হচ্ছে তোমার নীতিশ কুমার রেড্ডি, তিনি যেরকম ব্যাটে রান পেয়েছেন, পাশাপাশি বল হাতে আজকে সফল দেখালো হচ্ছে তোমার হর্ষিত রানাকে। দুদিন মিলে তিনি 3 উইকেট নিলেন। এবং ভারতীয় দল ব্যাট করতে নেমে, অর্থাৎ তোমার 46 রানে ভারত লিড নিয়ে প্রথম ইনিংস স্টার্ট করেছিল। সেই জায়গা থেকে যে স্টার্টটা তোমার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল, এই দুজন যে স্টার্টটা দিল, মানে কোনো শব্দ সেটাকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়। যে ইনিংস, প্রথম ইনিংস আমরা দেখেছি যে লাল বলের ক্রিকেটের লাগাতার ব্যর্থতা, ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল ভারতকে। সেখানে দাঁড়িয়ে আমরা যে প্রবণতাটা ভারতীয় ব্যাটিং অর্ডারে দেখছিলাম, যে লাল বলের ক্রিকেটটাকেও সাদা বলের ক্রিকেটে ট্রান্সফার করে খেলতে গিয়ে এবং দ্রুত রান তুলতে গিয়ে যে বিপর্যয়টা ঘরের মাটিতে তোমার বিরাট কোহলি বা রোহিত শর্মারা নামিয়ে এনেছিলেন। তোমার একটা নিউজিল্যান্ডের মতো দল যারা শ্রীলঙ্কার বিরুদ্ধে একেবারে ভরাডুবি করে ভারতে আসে, সেই দলের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারেনি। সেখানে দাঁড়িয়ে অনেক দিন পর কিন্তু ভারতীয় দল একটা টেস্টের মতো টেস্ট খেলছে। বলার যেটা বলে লোকে যে টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেটের ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনকে ভারতীয় ব্যাটাররা অনেক দিন পর সম্মান দেখালো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, দেখো আজকে দিনের শেষে 172 রানে ভারতের একটিও উইকেট পড়েনি। তার থেকেও বড় কথা হচ্ছে প্রায় তোমার গোটা দিন ভারতের দুই ওপেনার কিন্তু ব্যাট করলেন। এটা কিন্তু অনেক দিন পর
ভারতীয় ক্রিকেটে দেখা গেল। অর্থাৎ আমরা যদি গত কয়েক বছরের ট্রেন্ড আমরা দেখি, তাহলে আমরা দেখবো কোনো টেস্ট 3 দিনে শেষ হয়ে গেছে, কোন টেস্ট 4 দিনে শেষ হয়ে গেছে। সেখানে যে এই যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল, যদি রোহিত শর্মা থাকতেন তাহলে হয়তো রাহুলের ওপেন করাটাই হতো না। অনেক লোয়ার অর্ডার থেকে রাহুল এই পার্থ টেস্টে ওপেন করছে। অ্যাডিলেডে আবার যখন রোহিত শর্মা কামব্যাক করবেন, তখন হয়তো আবার রাহুলকে ব্যাট করতে পাঠানো হবে 4 নম্বর বা 5 নম্বরে। কিন্তু অ্যাডিলেডে কিন্তু পার্থ টেস্টের যেরকম ভাবে দুজন ব্যাটার সেকেন্ড ইনিংসে দাপিয়ে ব্যাটিং করলেন, এটা কিন্তু ভারতীয় দলের জন্য অবশ্যই একটা পজিটিভ পয়েন্ট। সঞ্জিতা, একেবারে অর্কজ্যোতি, আরো একটি বিষয়, ম্যাচের তো এখনো 3 দিন বাকি রয়েছে, এই ধারা কি বজায় রাখতে পারবে ভারত? দেখো মানে এটা বলাটা ডিফিকাল্ট, কারণ অস্ট্রেলিয়া এমন একটা দল যারা যে কোনো সময় কিন্তু তারা জ্বলে উঠতে পারে। এবং আমি কালকেও একটা জিনিস বলছিলাম যে দেখো, এই ভারতীয় দলে অনেক অনভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, কিন্তু অস্ট্রেলিয়া দলে যদি তুমি ম্যাক্সওয়েনিকে বাদ দাও, অর্থাৎ তাদের যে ওপেনার, তাকে ছাড়া গোটা যে দলটা অস্ট্রেলিয়া টিমের রয়েছে তারা ওয়েল এস্টাবলিশড, এবং তারা ভারতের এগেনস্টে আগে খেলেছে, ভারতে এসে সিরিজ খেলেছে, ইংল্যান্ডে গিয়ে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারতের বিরুদ্ধে জিতেছিল, তাদের অনেক প্লেয়ার এই দলে রয়েছেন। পাশাপাশি প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু প্রায় 10-এর ওপরে ম্যাচ তারা খেলেছেন। সেই জায়গায় যদি আমরা ভারতীয় দলকে দেবদত্ত পারিকাল বলো, বা তোমার হর্ষিত রানা বলো, নীতিশ কুমার রেড্ডি বলো, তারপর তোমার ধ্রুব জুরেল, এরা মানে খুবই কম সংখ্যক এরা ম্যাচ, এদের এক্সপিরিয়েন্স আছে। ফলে যখন এই সিরিজে ভারত খেলতে যায়, তখন অস্ট্রেলিয়ান যারা এক্স প্লেয়ার রয়েছে, এক্স ক্রিকেটার রয়েছেন, তারা কিন্তু নাম করে ভারতীয় ক্রিকেটারদের কটাক্ষ করছিলেন যে যশস্বী জয়সওয়ালের কোনো এক্সপিরিয়েন্স নেই, পার্থের মতো পিচে তিনি কি করে খেলবেন। সেটা কিন্তু আজকে যশস্বী ভুল প্রমাণ করে দিয়েছেন। এবং মিচেল স্টার্ক, জস হেজেলউড এবং তোমার প্যাট কামিন্স, তোমার একমাত্র হ্যাজেলউড বাদ দিয়ে দুজন পেসারকে কিন্তু সাবলীল ভাবে খেলে গেছেন এই দুই ওপেনার। সঞ্জিতা, একেবারে অনেক ধন্যবাদ অর্কজ্যোতি। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি ব্যানার্জি। দ্বিতীয় দিনের শেষেও দেখা গেল যে অ্যাডভান্টেজ ভারতের। দ্বিতীয় দিনের শেষে 218 রানে এগিয়ে রয়েছেন জসপ্রীত বুমরারা। তবে এখনো ম্যাচের বেশ কয়েকদিন বাকি রয়েছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় ভারত সেটাই দেখার। শতরানের হ্যাটট্রিক তিলকের, রানের জোয়ার থামছে না তার ব্যাটে। একের পর এক শতরান করে নিজের ওপর থেকে চোখ সরাতে দিচ্ছে না ভারতের এই তরুণ তোরকে। দক্ষিণ আফ্রিকা সফরের শেষে 2টি টি20 ম্যাচে শতরান করার পর দেশে ফিরে সৈয়দ মুস্তাক আলী ট্রফির প্রথম ম্যাচে ফের শতরানের দেখা পেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকারা। অন্যদিকে শতরান হাঁকালেন ভারতের আরও এক অভিজ্ঞ ব্যাটার শ্রেয়স আইয়ার। জাতীয় দলে ব্রাত্য, IPL এ দলকে চ্যাম্পিয়ন করার পরেও KKR রিটেন করেনি তাকে। কাজে শ্রেয়সের সামনে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই নিজেকে আরো একবার প্রমাণ করার। নিদারুণ লড়েছেন বটে, আগামীকাল দলে পাওয়ার লড়াই শ্রেয়সের। নিলামের আগে এই শতরান তার দাম বাড়িয়ে দিতে পারবে কয়েক গুণ। 20 ওভারে সৈয়দ মুস্তাক আলী ট্রফির প্রতিযোগিতা। শনিবার রাজকোটে হায়দ্রাবাদের সঙ্গে খেলা ছিল মেঘালয়ের। ম্যাচে হায়দ্রাবাদের হয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন 22 বছরের তিলক বর্মা। 67 বলে করেছেন 151 রান। অন্য একটি ম্যাচে গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বাই, সেখানে মুম্বাইয়ের হয়ে 57 বলে অপরাজিত 130 রান করেছেন শ্রেয়স আইয়ার। IPL এ মুম্বাই ইন্ডিয়ান্স 8 কোটি টাকা দিয়ে তিলককে রেখে দিয়েছে আসন্ন মরশুমের জন্য। তবে কলকাতা ছেড়ে দেওয়ার নিলামে উঠেছেন শ্রেয়স, তার বেস প্রাইস 2 কোটি। তালিকার প্রথম দিকে থাকায় দুদিনের নিলামের প্রথম দিন অর্থাৎ কালই ডাকা হবে তার নাম। ভারতীয় দলে বর্তমানে জায়গা পাচ্ছেন না শ্রেয়স। গত IPL মরশুমে অধিনায়কত্ব দিয়েছেন কলকাতাকে, চ্যাম্পিয়নও হয়েছেন। তবে আসন্ন মরশুমের জন্য দল তাকে অপরিহার্য মনে করেনি। কলকাতার রিটেন তালিকায় নাম আসেনি তার। কার্যত নিলামের ঠিক আগের দিন শ্রেয়সের অসাধারণ শতরান রবিবারের নিলামে কি প্রভাব ফেলে তা দেখার বিষয়।
আন্তর্জাতিক বিরতির পর ফের ইন্ডিয়ান সুপার লিগ অভিযানে নামছে মোহনবাগান। শনিবার ঘরের মাঠে তারা খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। এই ম্যাচে খেলতে পারবেন না দলে নির্ভরযোগ্য মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। তিনি এখনো পুরোপুরি চোটমুক্ত নন। তার বদলে কে শুরু করবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ইন্ডিয়ান সুপার লিগে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান। 7 ম্যাচে 14 পয়েন্ট পেয়ে লিগ তালিকা 2 নম্বরে রয়েছে সবুজ মেরুন শিবির। জামশেদপুরকে 2 গোলের বেশি ব্যবধানে হারাতে পারলে লিগ তালিকার শীর্ষে পৌঁছে যাবে তারা। তাই ঘরের মাঠে এই ম্যাচ গতবারের লিগ শিল্ড জয়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু এই ম্যাচে মোহনবাগান পাবে না মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে। তিনি এখনো সম্পূর্ণ চোটমুক্ত নন। শুক্রবার বল পায়ে অনুশীলন করলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ মলিনা। মোহনবাগান কোচ ভরসা রাখছেন দলের বাকি ফুটবলারদের উপর। স্টুয়ার্টের বদলে ম্যাকলারেনের সঙ্গে শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস। ওড়িশা ম্যাচেও তিনি শুরু করেছিলেন, তবে দুজনেই ভিন্ন ধরনের ফুটবলার। স্টুয়ার্ট বল পায়ে অনেক বেশি সৃজনশীল। এই মরশুমে বারবার তাকে বিপক্ষের থেকে বল কেড়ে ম্যাকলারেনকে বল সাজিয়ে দিতে দেখা গিয়েছে। পেত্রাতোস সেখানে পরিশ্রমী। যতক্ষণ মাঠে থাকেন অক্লান্ত পরিশ্রম করেন, নিজেদের অর্ধ থেকে বল তৈরি করেন, গোল করেন ও সতীর্থকে দিয়ে গোল করান। তবে এই মরশুমে গোলের মধ্যে নেই অজয় স্ট্রাইকার। কেমন হতে পারে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশ? 4-4-1-1 ফরমেশনে শুরু করবেন মলিনা। প্রত্যাশা মতো গোলে খেলবেন বিশাল কাইট। 2 রক্ষণে 2 প্রান্তে খেলবেন দীপেন্দু বিশ্বাস ও শুভাশিস বসু। 2 স্টপার টম এলড্রেড এবং আলবার্টো রড্রিগেজ। মাঝ মাঠে আপুইয়ার পাশে থাকবেন অনিরুদ্ধ থাপা। আপুইয়াও পুরো সুস্থ নয়, সেক্ষেত্রে ব্লকার হিসাবে দীপক টাংরিকে দেখা যাবে। 2 প্রান্ত ধরে আক্রমণে উঠবে মনবীর সিং ও লিস্টন কোলাসো। 10 নম্বরের জায়গায় অর্থাৎ মূল ফরওয়ার্ডের একটু নিচে খেলবেন দিমিত্রি পেত্রাতোস আর টার্গেট ম্যান জেমি ম্যাকলারেন। তবে ম্যাচের পরিস্থিতি বুঝে 3 জনের সেন্টার ব্যাকে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আক্রমণের লক্ষ্য বাড়াবে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের পরিবর্তন হিসেবে নামবেন জেসন কামিংস। খেলা হবে অনুষ্ঠান এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।